ওকে, গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে জায়গার মধ্যে আমরা ফার্স্ট টাইমের মতন বাংলাদেশি কার চেস দেখতে পারছি। আই মিন সরি, অটো চেস দেখতে পারছি। অ্যান্ড ভাই, ইট ওয়াজ ফ্রিকিং অসম। আমার দেখা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এপিক সিনেমা ওইটাই। তোমরা যারা এখনো ভিডিওটা দেখো নাই, তোমরা চাইলে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারো, ওখানে আমি দেখছি। তো আমার একটা ফ্রেন্ড আমাকে বলে, জানো ওই ওই ভিডিওর পুরো কনটেক্সট কি না কি হলো সেটা আজকে আজকে সেটা নিয়ে একটা কনটেক্সট একটা আপলোড হয়েছে একটা নিউজ রিপোর্টের মধ্যে। আজকে আমরা সেটা দেখবো যে কেন সে পুলিশকে নিয়ে অটোওয়ালা যাইতেছিল, কেন অটোওয়ালা ধুম্মা চালা করতেছিল রাস্তার মাঝখানে। তা বেশি কথা বলবো না, চলো আমরা তাড়াতাড়ি ভিডিওটা দেখে আসি। আমার ক্যামেরা তো বেশি ছোট কেন লাগতেছে, ওইটা আমার ক্যামেরাটা একটু বড় করি। ওকে, এবার এবার ঠিক আছে, আমার ফেস তাহলে ভালো করে দেখা যাবে। যাই হোক, আমরা তাহলে তাড়াতাড়ি সরাসরি যাই দেখে আসি। ওকে, প্রাইভেট ক্যামেরা দিছে কনস্টেবলকে নিয়ে তো আমাদের টান। এইবার শুরু থেকে দিই, শুরু এক থেকে দিই। ভদ্রলোক দৌড়ে এসে বলতে, স্যার ওকে আটকান, ও আমার প্রাইভেট কার মেরে দিয়েছে। এই কথার মাঝখানে হঠাৎ সেই প্রাইভেট কার বলে মেরে অটো দিয়েছে, রিক্সা ভিডিওতে আমার লাইক দিয়ে দিই একটা। কনস্টেবলকে নিয়েই টান। তার গতি এত বেপরোয়া এটা কি ওই ভাইয়ারা এবং মনে হয়, এই এত যে মানে এটা। আঁকাবাঁকা চালাচ্ছিল যে আমি তাকে ওভারটেক করে যেতেও পারছি না। বেশ কয়েকটা মোটরসাইকেল পড়েও গিয়েছে। দর্শক, আপনারা দেখেছেন রাজধানীর 300 ফিট ভাই, সড়কে তুমুল বাংলাদেশের একটি ড্রামার ইজি ভাই শেষ বাইককে নাই। ধাওয়া করছেন একজন সার্জেন্ট, এবং এই ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। অনেকেই এই ঘটনার এক এক রকম ক্যাপশন দিচ্ছেন। কেউ বলছেন ছিনতাই করেছে অটোচালক, কেউ বলছেন সড়কে উঠে যাওয়ার কারণে সার্জেন্ট সাহেব ধাওয়া করছেন, কেউ বলছেন এটা বানানো ভিডিও, মানে মেক করা হয়েছে। আসলে ভাই, ঘটনাটা কি হয়েছে make করা হইলে সেটা ভাই, জানতে salute। আমরা চলে এসেছি যিনি সেই প্রত্যক্ষদর্শী ছিলেন, সার্জেন্ট রোকনুজ্জামান। তার কাছে আমরা তার কাছ থেকে শুনবো কি হয়েছিল সেদিন। ভাই ভাই অ্যাড দেয় ভাই, দেখো কাণ্ড কি কাণ্ড কি এদের। প্রতিদিনের মতো আমি হচ্ছে আড়াইটায় ডিউটি শুরু করার পরে টোটাল এলাকা টহল দিয়ে কুড়িল বিশ্ব রোডে বাস বে আছে, ওখানে আমি একজন কনস্টেবল নিয়ে দাঁড়িয়েছি, যাতে উল্টা কোনো যানবাহন গেলে পরে আমি ওটা জরিমানা করতে পারি। উল্টা যাওয়া তো আইনগত অপরাধ, আপনি জানেন। হ্যাঁ, সেটাই সেটাই। তো দাঁড়িয়ে কাজ করতেছি, ইন দ্য মিন টাইম হঠাৎ দেখতেছি উল্টা দিক থেকে একটা ব্যাটারি চালিত রিক্সা, মোটা চাকার 3 চাকার যে রিক্সাগুলো আছে, ও বেপরোয়া গতিতে উল্টা আসতেছে। মনে হয় যেন সে রাইট ওয়েতে যাচ্ছে, এতটা মানে স্পিডে যাচ্ছে। তো আমি বাচ্চারা ওনাকে নেশা signal করছিল দিয়ে মনে হয়। থামালাম যে ভাই একটু দাঁড়ান, কিন্তু পুলিশ কি সমস্যা? ভিতরে কি আপনি উল্টা করতেছে? কেন যাচ্ছেন? থামালাম, ওনার সাথে জাস্ট এতটুকুই বলতে পেরেছি যে কি সমস্যা, কেন উল্টা যাচ্ছেন। এর মধ্যে এক ভদ্রলোক দৌড়ে এসে বলতে, স্যার ওকে আটকান, ও আমার প্রাইভেট কার মেরে দিয়েছে। What the hell? ঠিক আছে, অলরাইট। আমি তো কনস্টেবলকে বললাম যে ওর প্রাইভেট কার মেরে দিছে নাকি অটো আরেকজনের ছিল, বেটা অটো চুপ। What the fuck? আসলে মুভমেন্ট তো ভালো না, ও কিন্তু চলে যেতে পারে, আপনি একটু উঠে বসেন। ও ভাই, ক্যান ওয়াই বাট এটা তো ডাম ডিসিশন। চলে যেতে পারে, তো আপনি মনে হয় ভিতরে বসে থাকেন। ভিতরে বসলে আমার মনে হয় ড্রাইভার সিটে বসে প্যাসেঞ্জার সিট। কনস্টেবলকে বললাম, তো আমার কনস্টেবল উঠে বসছে। আমি ওই যে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারের মালিকের সাথে কথা বলতেছি যে ঠিক আছে, আপনি আপনার গাড়ির কাছে চলেন, আমি যাই আপনার সাথে, কি ক্ষতি হয়েছে আমি দেখি। এই কথার মাঝখানে হঠাৎ সেই অটো রিক্সা আমার কনস্টেবলকে নিয়েই টান। মানে যেভাবে যে গতিতে আসছিল ওই গতিতেই আমার কনস্টেবলকে নিয়ে সে 300 ফিটের দিকে রওনা করেছে। এখন আমার কনস্টেবলকে নিয়ে গেছে, আমি তো দাঁড়াতে পারি না, যে আমার যে ফোর্সকে নিয়ে গেলে তো আমার অবশ্যই তার পেছনে যেতে হবে। আমি মোটরসাইকেল নিয়ে আর ওই যে প্রাইভেট কার, এই দুইজন ওর পেছনে ধাওয়া শুরু করার পরে 300 ফিট থেকে বের হয়ে তাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তার গতি এত বেপরোয়া এবং এত মানে আঁকাবাঁকা চালাচ্ছিল যে আমি তাকে ওভারটেক করে যেতেও পারছি না। এর মধ্যে লোকজন দেখতেছে, বাইকাররা দেখতেছে যে আমি একটা অটোর পিছনে যাচ্ছি, প্রাইভেট কার লোকজনও দেখতেছে যে একটা অটোর পিছনে যাচ্ছি। তো ওনাদেরকে ধন্যবাদ, ওনারা আমাদেরকে মানে আমাকে খুবই হেল্প করেছেন। হ্যাঁ, দেখে ভিডিও দেখে বুঝে দিচ্ছে অনেক বেশ পুরো কয়েকটা মোটরসাইকেল পড়েও গিয়েছে, 2টা মোটরসাইকেল পড়ে গিয়েছে। আশা করি ওনারা ভালো আছেন। আর আমাকেও দেখেছেন যে ভিডিওতে এমনভাবে ইয়া করেছে, পেছনে লেগেছিল, অল্পের জন্য আমি বেঁচে গিয়েছি আর কি, অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারতো। যাই হোক, তারপরে মোটরসাইকেল প্রায় 7-8টা মোটরসাইকেল এবং 8-10টা প্রাইভেট কার মিলে 300 ফিটের চেকপোস্ট আছে, আপনি জানেন একটা চেকপোস্ট আছে, তারপরে গিয়ে ওকে আর কি যে ক্ষতিগ্রস্ত হয়েছে উনি আবার মানে লাইফ রিস্ক নিয়ে ওকে সাইড করে একদম দেয়ালের সাথে ঘেঁষে থামিয়েছে। এরপরে পরের বার যদি কোনো এরকম কোনো গাড়ি চুরি হয়, এই অটোওয়ালার ট্রেনিং দিয়ে অরেতে ধরাইতে হবে। নিড ফর স্পিড বাংলাদেশ ভার্সন।
অটো রেস। দেখেছে যে আসলে কার অপরাধ, ওকে কোনোভাবেই থামাচ্ছিল না। ইনফ্যাক্ট আপনি ভিডিওতে দেখে থাকবেন বাইকাররা বলতেছে যে এই তুমি থামো, আমরা আছি, তোমার কোনো সমস্যা নেই। তারপরেও সে তার একই গতিতে চালাচ্ছিল সে। যাই হোক, পরে তাকে কোনোভাবে লোকজনের হেল্প করার পরে আমি ওনাকে থামিয়েছি। থামানোর পরে লোকজন তো খুব উত্তেজিত, জানেন যে লোকজন উত্তেজিত হলে একটা বাজে কিছু হয়ে যেতে পারে। তো আমি তো এটা হতে দিতে পারি না। ও যতই অপরাধ করুক সেটা আইনগত ব্যবস্থা হবে। সেটাই। পরে আমি অটো ড্রাইভারকে, আমার কনস্টেবলকে আমি আমার হেফাজতে নিলাম, নিয়ে আমার পুলিশ কন্ট্রোল রুম ডেল্টা 3, তার মাধ্যমে খিলক্ষেত থানার গাড়িকে খবর দিলাম। খবর দেওয়ার পরে একজন সাব ইন্সপেক্টর আসার পরে আমি অটো এবং অটোর যে ড্রাইভার এবং যে প্রাইভেট কারটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই তিনজনকে খিলক্ষেত থানার একজন সাব ইন্সপেক্টরের কাছে বুঝিয়ে দিলাম। আপনার কাছে তার বয়স কিরকম মনে হয়েছিল এবং তিনি আসলে এত বড় একটা বয়স, আমি গেস করি বয়স প্রবাবলি 20-21 বছর বয়স, আর দিছিল গাঁজা খায় রাস্তা মতো, তাই এই অবস্থা। নাহলে এরকম ড্রাইভিং পসিবল না, ড্রাঙ্কেন ড্রাইভার। ঝামেলা তৈরি করতে কেন চাইলো? আমরা দেখেছিলাম যে গাড়িটা যে গতিতে চালাচ্ছিল, আপনি নিশ্চয়ই আপনার বাইকের গতিও দেখেছেন, তা আনুমানিক কত স্পিডে গাড়িটা চলছিল এবং তাকে জিজ্ঞেস করেছিলেন নিশ্চয়ই যে তিনি এই কাজটা কেন করেছেন? 40-45 এর মতন স্পিড থাকার কথা, দেখা যা মনে হইতেছে। আসলে কেন করেছিল? ও আসলে ও কোনো কথা বলেনি। আমি ওকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে ভাই তুমি থামলা না কেন? লোকজন তো তোমাকে বলতেছিল যে আমরা আছি, কোনো সমস্যা নাই, তুমি থামো, তারপরেও তুমি কেন থামলা না? বাট ও মানে না বুঝে করলো, মানে এটা আমরা কোনোভাবেই বুঝতে পারি না। তবে ওর এটি পুলিশ যে কেমনে হাসতেছে না, আই মিন সে অনেক জীবনমুখী পরিবেশ দিয়ে গেছে হয়তো, আমি শুনেই আমার হাসি আসছে। চুপটা ভালো ছিল না, ও কোনোভাবেই থামবে না। ও গাড়ি চালাচ্ছিল আর এইভাবে মাথা নাড়াচ্ছিল যে না আমি কোনোভাবেই থামবো না। ও কোনোভাবেই থামবে না। এটা স্পিড আনুমানিক আপনি দেখেছেন প্রায় 70+ ছিল। 70+? হোলি শিট, অটো 70+ যাইতে পারে? আসলে তো রকেট। মানুষ কয় না রাস্তার মধ্যে অটো রকেট চালায়, আর হলে রকেট চালায়। 70 ভাই, কোন হোগলা দুগলা পাতলা বডির মধ্যে শুধু বহুত স্পিড। আমাদের মেন রাস্তায় কিন্তু লিগাল স্পিডের ছেলে 60। তাহলে বুঝো লিগাল স্পিডে কেউ চালায় না, আমাদের দেশে চালানো উচিত, কেউ চালায় না। বাট লিগাল স্পিড 60 এবং 60 কিন্তু স্লো স্পিড না, বাই দ্য ওয়ে। 60 আমার মতে পারফেক্ট একটা, বেশি জুড়েও না বেশি স্লো না। যদি 60-এর মধ্যে ব্রেক ফেল করে ওখান থেকে বাইচে ওঠার একটা উপায় আছে। 70 স্পিড ভাই, দ্যাটস ইট। তো একটা অটোরিকশা যদি এত গতিতে চলে, তাকে থামানোটা আসলেই দেখেছেন 2টা মোটরসাইকেল পড়েও গিয়েছে। ভেতরে কনস্টেবল ছিল। আমার তো উদ্দেশ্য আমি আমার কনস্টেবলকে সেভ করব। এনিহাও আমার কনস্টেবলকে সেভ করতেই হবে। অফিসার না থাকলে গাড়িতে একটা গুতা মাদা উল্টা যাইতো ভাই, অটো তো হাওয়ার মতো কিছু হয় না। তারপরও মানুষকে ধন্যবাদ যে ওনারা আমাকে খুব হেল্প করেছে এবং ওনারা আসলে খুবই উত্তেজিত হয়ে গেছিল যে ও কেন এমনটা করলো। কিন্তু আমি আসলে কোনো অঘটন ঘটতে দেই নেই, যেহেতু আমি ওইখানে ইউনিফর্মধারী একজন অফিসার আছি। আমার সামনে কোনো অন্যায় হোক এটা আমি হতে দিতে পারি না। এটা নিশ্চয়ই আপনি এটা কিন্তু খুব ভালো, একবার দায়িত্ববান আছে, প্লাস মানুষও ভালো লাগতেছে, মানে তার দিক দিশারা ঠিকঠাক আছে। ফেসবুকে কনস্টেবল নাকি দেখাবে ভাই, আমি কনস্টেবলের কথাই। দেখেছেন যে কি পরিমাণে ভাইরাল হয়েছে ভিডিওটা। তো অনেকের মতো করে এখানে বিভিন্ন ধুম্মাচারের রেফারেন্স দিবে, দেখি একটু ধুম্মাচারের রেফারেন্স দেয় কিনা। ক্যাপশন লাগিয়ে দিচ্ছেন, সেটা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে এবং বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগছে জিনিসটা, যে ঘটনা একটা বাট মানুষ জানছে অন্যভাবে? রাইট, আসলে কি বাই দ্য ওয়ে এটা কমপ্লিটলি নরমাল। এটা যে আমেরিকান কার চেসের কথা বলছিলাম না, আমি ওইটা আমাকে দেখায় আমেরিকান কার চেস। আমি কিসের কথা বলতেছি, আমি এই ভিডিও সার্চ দেওয়ার আগে আমি আমেরিকা পুলিশ কার চেস আমি দেখে ভাত খাই, ঠিক আছে? আমি আমেরিকান পুলিশ কার চেস দেখি আর দুপুরবেলায় ভাত খাই। দেখো এখানে এই জিনিসপত্র যে হয়, এই যে এরাদের দেখো যে এখানে ডিঠিনো, এখানে কিন্তু প্রচুর ধরনের মিমস তৈরি হয়। দেখো ভাই, এক চাকা দেখো আসমানে দুলে দিছে গাড়ির এই জায়গায়। তো এরকম জিনিসপত্র হয়, ইটস নর্মাল। এরা বাঙালি যে এই জাত এরকম করছে তা না, এরা আসলে হয়, এগুলো ভাইরাল হয় এভাবেই। বাট আমার মনে হয় ভাইরাল না কোনো ইস্যু হওয়ার কথা। এটা আমার মনে হয় এই পুলিশ সাহেব কি যেই ভিডিও করুক বা যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আপলোড করুক, সেটা নিয়ে আমার কোনো আফসোস নাই, কারণ আমি অন্যায় কিছু করিনি। আমি আমার বিবেকের কাছে একদম পরিষ্কার। কিন্তু আমার কথা হচ্ছে আপনি আপলোড যেভাবেই করেন বা যাই করেন সেটা আমার বিষয়, মানে আমার আপত্তি নাই, আপনি আপলোড করেন। কিন্তু আমার কথা হচ্ছে আপনি অরিজিনাল ক্যাপশনটা দেন, যে ঘটনাটা ঘটেছে আপনি না হয় আমাকে জিজ্ঞেস করেন যে
ভাইয়া কি অন দ্য স্পটে, যেহেতু আপনি ছিলেন, ভিডিও যেহেতু করেছেন, আপনি ওই পর্যন্ত ছিলেন, আপনি আমাকে জানতেই চাইতেই পারতেন যে আসলে ঘটনাটা কি ঘটেছে। বিষয়টা কিন্তু সে তো সাংবাদিক ছিল না, তাই না, নর্মাল একটা বাইক রাইডার ছিল, তাদের কাছে এটা বিনোদনী, তো ইটস ওকে, ইটস নর্মাল, লজিক আছে। সে তার পজিশনে আছে, পজিশনে থাকতে বলতে না এরকম অ্যাক্সিডেন্ট তোমরা মিম বানাও, এরকম বলতে না, তো আসলে ফিক্সড এইসব বলা ক্ষেত্রে। ও একজন প্রাইভেট কারকে মেরে দিয়েছে। আমরা বিষয়টা সমাধান করার উদ্দেশ্যে ওনাকে থামিয়েছি, কিন্তু সে হঠাৎ করেই আমার কনস্টেবলকে নিয়ে টান দিয়ে চলে গেছে। আমি ওনাকে থামানোর উদ্দেশ্যে, বিশেষ করে আমি আমার কনস্টেবলকে সেভ করার উদ্দেশ্যে মূলত ওর পেছনে নিয়েছি। হ্যাঁ, আসলে ঘটনাটা ছিল এরকম। উনি কিন্তু এইটা যদি আপলোড করতো, আচ্ছা বাই দ্য ওয়ে, কি দিয়ে আপলোড আমি জানি না, কারণ আমি মাছরাঙ্গার নিউজ থেকে দেখছি। যদি উল্টাপাল্টা টাইটেল দেয় তাহলে আসলে যদি লেখে যে পুলিশ অটোর সাথে কি করছে এইসব, তখন এটা দিলে সম্ভব, কিন্তু সমস্যা দেখি কতদূর যায়। তাহলে মানুষের মধ্যে কিন্তু কোনো ধরনের ভুল ধারণা তৈরি হতো না আমার মনে। তো আমার এইসব লোকজনের কাছে একান্ত অনুরোধ থাকবে যে আপনারা যে কন্টেন্টই আপলোড করেন না কেন, দয়া করে সঠিক ক্যাপশনটা দেবেন। এইটা আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যাতে করে সাধারণ মানুষের মনে যেন একটা বাজে প্রতিক্রিয়া না তৈরি হয়। হ্যাঁ, যেটা বাজে সেটার বাজে প্রতিক্রিয়া তৈরি হবে, এবং যেটা পজিটিভ সেটা অবশ্যই পজিটিভ প্রতিক্রিয়া মানুষের মধ্যে তৈরি হবে। আপনি তো পূর্বাচলের 300 ফিটে দায়িত্ব পালন করছেন, এবং এই সড়কটা অনেক বিপজ্জনক সড়ক হয়ে উঠেছে কিছু মানুষদের কারণে, যারা আসলে অনেক স্পিডে গাড়ি চালায় এবং হেলমেট নিয়ে গাড়ি চালায় না। তো আপনি রেস হয় জায়গায় রাতের বেলায়, সব আসলে জায়গাটা ডেঞ্জারাস। এখানে দায়িত্ব পালন করেন, একজন দায়িত্বরত অফিসার হিসেবে আপনার যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য কি বলার আছে? আসলে আমার যারা বাইকার, তাদের কাছে আমার আহ্বান থাকবে, অবশ্যই হেলমেট পরবেন, কাগজপত্র সাথে রাখবেন। এটা কিন্তু দরকার, ঠিক আছে, হেলমেট, কাগজ, ফটোকপি সব রাখতে। যদিও একটু বাড়াবাড়ি চলে যায়, পুলিশ যারা এই ব্যক্তিরা, ঠিক আছে, এরা ভালো পুলিশ দেখে বোঝা যাইতেছে, আর অনেক বদ পুলিশ আছে, ভুড়ি বড় পুলিশ আছে, ওরা একটু ঝামেলা করতে পারবে। কাগজপত্র পরিষ্কার কোনো ঝামেলা, যদি কাগজ একটু ঝামেলা থাকে তাড়াতাড়ি মিটমিটাই করে নাও, আর সময় 2 কপি রেখে দিবা, অরিজিনাল কপি পাশাপাশি। আর হেলমেট তো মাস্ট, হেলমেট নিজে সেফ নিয়ে পড়ো ভাই। হেলমেট পরলে কেউ লেম লাগে না, অনেক অস্থির কুল হেলমেট, ওগুলা পরে যা চাই, কোনো সমস্যা। এবং বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। এইটা সব থেকে বড় রিকোয়েস্ট হচ্ছে আপনাদের কাছে এটা, যে বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। সামান্য একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে। আপনার উপরে আপনার একটা ফ্যামিলি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, আপনার কিছু হয়ে গেলে আপনার ফ্যামিলিটা পথে বসে যেতে পারে, যেহেতু আপনি একজন উপার্জনক্ষম ব্যক্তি, আপনার পরিবারের আর কেউ না, আপনার উপরেই আপনার ফ্যামিলিটা নির্ভরশীল। সো আপনাকে আগে নিজে সেফ থাকতে হবে। আমি সেফ থাকলে আমার ফ্যামিলি সেফ থাকবে, আমার চাকরি থাকবে। আমি বিকলাঙ্গ হয়ে গেলাম, আমার ফ্যামিলিটা পথে বসে গেল, বা আমি সার্জেন্ট, আমি ক্ষতিগ্রস্ত হলাম, আমার চাকরিটা থাকবো না, কারণ বিকলাঙ্গ, আমি তো চাকরি করতে পারবো না। আমার কাজই হচ্ছে রাস্তায়, তারপরেও আমাকে সেফ থাকতে হবে। আর এই যে অটোরিকশা, এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেই। আমাদের চোখে পড়লে, উল্টা চলে আসলে বা মেইন সড়কে চলে আসলে, এটা আমরা আইনগত যে ব্যবস্থা আছে, আমরা প্রতিদিনই এটার ব্যবস্থা গ্রহণ করি। পুলিশ অফিসারটা বেশ ভালো ছিল, কমেন্টের মধ্যে কমেন্ট উঠেছে। আচ্ছা, লিখছে, সার্জেন্ট সাহেব ও সহকারী জনকে অসংখ্য ধন্যবাদ। অফকোর্স ভালো কমেন্ট করছে। লিখছে, আমি পুরো ভিডিওটা দেখেছি, অনেক অনেক ঝুঁকি ছিল, অনেক বড় ধরনের ক্ষতি হতে পারতো, আল্লাহ বাঁচিয়েছেন, সার্জেন্ট সাহেবকে ধন্যবাদ। যাক, সবাই পুলিশটারে ভালো বলতেছে না, পুলিশ মানুষটা আসলে ভালো শুনে তাই মনে হইতেছে। প্রথম কোন পুলিশ সার্জেন্ট এত সুন্দরভাবে কথা, ইয়াস আমি সেটাই বলতেছি, নর্মালি এত ভালো পুলিশ হয় না। বললেন, অভিভূত হয়ে গেলাম। এটি হওয়া উচিত, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এমন পুলিশ চাই বারবার। স্যালুট, খুব ভালো লাগলো, আল্লাহ আপনাকে পদোন্নতি দিয়ে আরো ভালো জায়গায় নিয়ে যাক, আমিন। যাক, মানুষ পজিটিভ ভাবে নিছে, উইচ ইজ এ গুড থিং, কারণ পুলিশ অফিসারটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে। আচ্ছা, এখন আমি আসি হইতেছে হইলো এই যে এরা যে ব্যাপরিয়া বানায়, খুব স্পিডে যে গাড়ি চালায়, এসবের সমস্যা কি, বা এটার মূল সলিউশনটা আমি হওয়া উচিত না। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস বলি, সবকিছুতে রিস্ক, যেটাই করো না কেন রিস্ক থাকবে। ইদানিং তো স্কুলে যাওয়া রিস্ক হয়ে গেছে, কখন কে যেন আকাশ থেকে কি পড়া যায়, তাই না? বুঝতেই পারতেছো, দুনিয়া সবকিছুতে এখন রিস্ক। তো রিস্ক থাকলেও জায়গা জিনিস জায়গা করতে হয়। আমার মতে যারা তোমরা যারা গাড়ি রেস করো, যারা ঠেয়া করো,
আমার মতো তোমরা যারা মেন রাস্তা এইসব অলিগলি রাস্তায় যে আমি উত্তরে থাকি না, সেক্টরের অলিগলি রাস্তার মধ্যে তোমরা যে চালাও ভাই, তোমরা শীত, তোমরা ফালতু বদ পোলাপান, তোমাদের বাজ পাখি ছোট। আর তোমরা যারা এমনি যারা সেক্টরের ভিতরে মনে করো, তোমাদের বাজ পাখি আসলে ছোট, ঠিক আছে, তোমরা খুবই বদমান। আর তোমরা যারা মেন রাস্তার মধ্যে করো ভাই, আমি মেন রাস্তার মধ্যে বলবো খুবই রিস্ক হয়ে যায় জিনিসটা। কারণ আমি তাদেরকেও ঠিক মতো কমপ্লেন করতে পারতেছি না, কারণ আমি আচ্ছা আমাকে এখন সবাই ক্রিমিনাল বললাম। আমি তোমাদের একটা জিনিস বলি, অলমোস্ট ইন্ডিয়াতে আছে কিনা, আমি ইন্ডিয়াতে প্রবাবলি নাই, আমি শিওর না, বাট নর্মালি আমি জাপানকে দেখি, ঠিক আছে, যে আমরা গাড়ি যেগুলো আমরা ইউজ করি, বাংলাদেশের 80% গাড়ি জাপানি, হুন্ডা অলমোস্ট হুন্ডা জাপানিজ থাকে। তো জাপানের কি হয়, জাপানের দেখো আমাদের দেশে এইসব গাড়ি না, এইসব পার্টস আমাদের দেশে ঠিক মতো পাওয়া যায় না। এই গাড়িগুলো ইঞ্জিন আমরা থার্ড ক্লাস ইঞ্জিন ইউজ করি, ভালো ইঞ্জিনও পাই না। এত অডস থাকা সত্ত্বেও গাড়ির দামের কথা নাই বললাম, 400% বেশি আমাদের গাড়ির দাম। এত কিছু হওয়ার পরেও মানুষের এই গাড়ির প্রতি এত একটা শখ, আমারও শখ, আমিও ছোটবেলা থেকে গাড়ি পছন্দ করি, আমি এখনো গাড়ি পছন্দ। এখন কথা হইতেছে জাপানের মতন যে দেশগুলো আছে বা মালয়েশিয়াতেই আছে, ঠিক আছে, অত দূর না গেলাম, জাপান, মালয়েশিয়া, আমেরিকার মতন বা জার্মান এরকম তোমার দেশ, মালয়েশিয়ারই কথা বলছে, ঠিক আছে, মালয়েশিয়া আমাদের থেকে উন্নত দেশ, বাট মালয়েশিয়ার কথা বলতে এইসব দেশগুলোর মধ্যে সার্কিট থাকে। সার্কিট কি, এটা কারেন্টের, এটাকে রেসিং সার্কিট। রেসিং কি জিনিস, তো আপনাকে একটা, আমাদের অলিগলিতে যদি কোনো ফিল্ড না থাকে, কোনো যদি মাঠ না থাকে, তোমরা ঢাকা থাকো, তোমরা রিলেট করতে পারো ভালো। তোমার এলাকার মধ্যে কোনো মাঠ না থাকে আশেপাশে, তোমরা ফুল ক্রিকেট কই খেলো? রাস্তার মধ্যে খেলো। রাস্তা কি সবচেয়ে সেফেস্ট জায়গা খেলার জন্য? তোমরা যারা খেলো তোমরা প্রবাবলি জানো না, এখানে খেলেও মজা লাগে না, রিস্ক প্রচুর, চিপা চাপা, বাট করার কি, একটু খেলতে মন ধরে। খেলার যে মূল জায়গা কোনটা? মাঠ। একটা ক্রিকেট মাঠের মধ্যে খেলে যে মজা পাবা, সেই মজা, সেই স্বাধীনতা এই চিপা গলি মলিতে খেলা মজা নেই মোস্ট অফ দ্য টাইম, তাই না? ওই মজাটা আসে না, না আলাদা একটা মজা আসে, বাট ওই মজাটা আসে না। মানুষের বাসা বাড়ির মধ্যে গেলে কারো মুখে উঠে বল টল লাগতে পারে, উইচ ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং, রাইট? কিন্তু যেমন তারা গাড়ির নেচার এরকম মজা নিতে চায়, তারা কই যাবে? সাইকেল যারা চালায় তারা অ্যাটলিস্ট পার্কের মধ্যে ঢুকে কিছু একটা করতে পারে, গাড়ির জন্য তো একটা পার্ক বা একটা মাঠ এনাফ। সার্কিট তো জাপানের মতন জায়গায় আমাদের পাবলিক এই সার্কিট গুলোর মধ্যে তো আমরা চাইলে তোমাদের, আমাদের দেশে তো লাইসেন্সে আবার 12টা অবস্থা বাইজে আছে, বাট জাপানে লাইসেন্স একটা গ্রেড থাকে, তোমাকে গ্রেড দিয়ে দেওয়া হয় যে তুমি এই গ্রেডের ড্রাইভার, তুমি A+ ড্রাইভার, তুমি বি ড্রাইভার, মানে যত ভালো র্যাঙ্ক যাবে তুমি অত বেশি হার্ডার সার্কিটে তুমি জয়েন করতে পারবা, তুমি এরকম টেস্ট করতে পারবা। যেরকম তুমি একদম নুব হও, তুমি যদি F+ ড্রাইভার হও, ক্লাসের এমনি করে ডিফাইন করে কিনা আমি জানি না, তুমি যদি একটা F+ ড্রাইভার হও, তোমাকে অবশ্যই নার্গবার্গ রিং অথবা তোমার সার্কিটের মধ্যে ড্রিফট করার অনুমতি তোমাকে দিবে না। বলবে যে হ্যাঁ তুমি তোমার গাড়ি কত স্পিডে যাইতে চাই তুমি এটা দেখতে পারো, বাট এইটা লিমিটেশন আছে। তুমি যদি A+ ড্রাইভার হও, হ্যাঁ তুমি একদম শীর্ষে, তোমার স্কিল সেই, তোমাকে ড্রিফট চাও নাকি তুমি গাড়িতে র্যাম্প দিয়ে ঝাঁপ মারাবে, এটা তোমার বিষয়, তুমি যা চাই তাও করতে। আমার মনে হয় আমাদের দেশে একটা সার্কিট করা উচিত। আমাদের দেশে বেশ ভালো ভালো রেসাররা আছে, বাট আমাদের দেশে যারা রেস করতেছে, আমাদের একটা আপুমনি আছে, সে ভালো রেস করে, আমাদের ভালো ভালো নাম কামাইতেছে দেশে বিদেশে। আর আমাদের আভিক আনোয়ার তো আছেই, আমি তার বিরাট বড় ফ্যান, প্রফেশনাল রেসার। বাট দেখেন এরকম একটা প্রফেশনাল রেসার, সে ট্রেনিং করে কোথায়? সিমুলেটরের মধ্যে। সিমুলেটর অনেক ভালো। এই যে আমি যে রেসিং এর যে কথাগুলো বললাম, এগুলোর মধ্যে একটা সিমুলেটর থাকে। সিমুলেটর কি জিনিস? সিমুলেটরে বেসিক্যালি তুমি একটা গাড়ির গেম খেলতে পারবা, যেটা না খুবই আলট্রা রিয়েলিস্টিক, স্টিয়ারিং থাকবে, হুইলস থাকবে, গিয়ার থাকবে, সবই থাকবে। মানে তুমি প্রথমে তুমি গেমের মধ্যে ট্রাই করতে পারো যে এটা করতেছো গেমের মধ্যে কেমন লাগে। যদি গেমের মধ্যে পারো, রিয়েল লাইফের মধ্যেও 7 টাইম পারার পর তো তুমি এরকম করে টেস্ট করতে পারবা। এরকম ভিন্ন ভিন্ন বিদেশের মধ্যে এরকম সার্কিটের ব্যবস্থা আছে, এবং এটা গভর্নমেন্ট করা উচিত, সার্কিট বানানো উচিত, যে জায়গায় আমাদের মানুষ এসে এরকম টেস্ট করতে। আমাদের এরকম নাই, আমরা এরকম পূর্বাচলের দিকে যাই আমরা তিরিং বিরিং করি, অনেকে মারা যায়, অনেকে বাঁচা যায় আবার সামহাও। বাট আমার মনে হয় এরকম রেসিং ট্র্যাক বা একটা সার্কিট করা উচিত। এটা আমাদের রেসিং যে স্পোর্টস আছে, স্পোর্টসটার মধ্যে একটা বড় একটা কন্ট্রিবিউশন দিবে, প্লাস এর পাশাপাশি মানুষ সব একটু বিনোদন নিয়ে আসতে পারে। হ্যাঁ অবশ্যই রিস্ক আছে, সব খেলার মধ্যে রিস্ক আছে। ক্রিকেট খেলাতে আমার রিস্ক নাই, তো বল উঠে যায়, একবার যদি বল ভুল জায়গার মধ্যে পড়ে, মুখের মধ্যে, ওই জায়গা তো ক্ষতি হবেই। ফুটবলে তো প্রচুর ড্যামেজ হয়, তাই না? হয় না? প্রত্যেকটা গেমের মধ্যেই রিস্ক আছে, কোনোটা বেশি কোনোটা কম। যেমন ব্যাডমিন্টন খেলাতে তুলনামূলক কম রিস্ক যদি আমি কাবাডি খেলি বা হাডুডু খেললে বেশি ক্ষতি হবে স্বাভাবিক যদি আমি ব্যাডমিন্টন খেলি, কিন্তু স্টিল একটা রিস্ক থাকেই। যারা এসব খেলে তারা রিস্ক নিয়েই খেলে, রিস্ক বুঝেই খেলে। তো এটাই ছিল আমার আজকের এই কভার আপটা। তোমাদের কি মত তোমরা জানাইতে পারো। এতটুকু ছিল ভাই, আশা করি ফুল কন্টেক্সটটা তোমরা ভাই